শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে বাঁচিয়ে রেখে বিএনপি কি পেলেন? পদ্মার আড়ালে রাজনৈতিক দাবার চাল দিয়ে সফলতা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সাংবাদিকদের সামনে হাসিমুখে কথা বললেন, গত এক সপ্তাহ ধরে ভালো আছি। তবে এই এক কথার মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সব হিসাব নিকাশ, ইতিহাসের সবচেয়ে রাজনৈতিক নাটক। প্রশ্নটা এখানে, আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত একজন রাষ্ট্রপতিকে কেন বিএনপি এত আগলে রেখেছেন? কেন ছাত্র জনতা তুমুল আন্দোলনের মধ্যেও বঙ্গভবনে তাকে টিকিয়ে রাখতে বিএনপি সামনে এসে দাঁড়ালো? সেই উত্তাল সময়ের মধ্যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি ছিল অগ্নিঝরা। আর সেই সময় সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত বিভিন্ন সাংবিধানিক পদ সবখানে দ্রুত পরিবর্তন আসছিল। আর সেই ঝুড়ু হওয়ার সময় পদত্যাগ করেন একাধিক শীর্ষ ব্যক্তি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক নীরবে সরে যান, কিন্তু এই তুমুল ওলট পালটের মাঝেও বঙ্গভবনে অটল ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি 24 এপ্রিল 2023 সালে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। তার বিরুদ্ধে আলটিমেটাম ছিল, বঙ্গভবন ঘেরাও পর্যন্ত করা হয়েছে। এত কিছু ঘটনার পরেও তার সরাতে পারেননি। বিএনপির ছায়াতলে আজ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ক্ষমতায় টিকে রয়েছে। ফলে কি ঘটল? তিনি তার পদে বহাল থেকে যান, আর তিনি তার পরবর্তী নতুন সরকারের প্রধানমন্ত্রীর শপথ পাঠ করালেন। বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য বিরল। পতিত সরকারের মনোনীত রাষ্ট্রপতির হাতে নতুন সরকারের শপথ। 2024 সালে 19 অক্টোবরে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতির মন্তব্য করেন, তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো লিখিত কোনো প্রমাণ নেই। এই বক্তব্য দাবানলের মতন ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে। আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্য সমালোচনা করেন। 22 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গভবনের সামনে উত্তাল চরমে ওঠে। রাতের ব্যারিকেড ভাঙার ঘটনাও ঘটে। পরিস্থিতি ছিল অনিশ্চয়তায় বিস্ফোরক। আর ঠিক তখনই দৃশ্যপটে সামনে আসে বিএনপি। বঙ্গভবনে ঘেরাওয়ার পরের দিনে বিএনপির শীর্ষ নেতারা সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ করালে দেশের নতুন সাংবিধানিক সংকটে পড়তে পারে। ফলে দলীয় নেতা নজরুল ইসলাম খান বলেন, দেশের আরেকটি অস্থিরতা সৃষ্টি করা যাবে না। বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ সতর্ক করেন, রাষ্ট্রপতির অপসারণ হলে জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে। সুতরাং এখানেই ছিল আসল রাজনৈতিক সব হিসাব নিকাশ। বিএনপির তখন একটাই লক্ষ্য, সামনে দ্রুত নির্বাচন দেওয়া। তারা জানতো রাষ্ট্রপতি সরালেই সাংবিধানিক জটিলতা তৈরি হবে, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী হতে পারে, নির্বাচনে অনিশ্চয়তা হতে পারে। তাই আবেগের রাজনীতি নয়, বরং বাস্তবতা রাজনীতি বেছে নেয় বিএনপি দলটি। সাপে বিষ দিয়ে সাপ মারার কৌশলের সামনে এগিয়ে যান, আর সেই কৌশলের সফলতা পেয়েছেন বিএনপি। অনেকেই বলছেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ব্যবহার করে বিএনপি নিজেদের পথ তৈরি করেছেন। রাষ্ট্রপতি ছিলেন সাংবিধানিক ধারাবাহিকতার প্রতীক, তাকে রেখে নির্বাচন প্রক্রিয়া সচল রেখেছেন বিএনপি দলটি। ফলাফল হয়েছে, নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করে ফেলেছেন। আর সেই রাষ্ট্রপতির হাতেই নতুন প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। রাজনীতিতে স্থায়িত্ব বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে কৌশল, সময় আর লক্ষ্য। সেই সিদ্ধান্ত সেই সময় বিতর্ক মনে হয়েছিল। 2026 সালে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে তা অনেকের কাছে কৌশলের সাফল্য হিসাবে দেখা দিচ্ছে। যদি সেই দিন বিএনপি আন্দোলনে আবেগে ভেসে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে একত্র পোষণ হতো, তবে আজকের ক্ষমতার সমীকরণ তবে ভিন্ন রকম দেখা যেত। সর্বোপরি কথা, বঙ্গভবনে টিকে থাকা শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটি ছিল একটি বৃহৎ রাজনৈতিক দাবার চাল, যার ফলাফল আজ স্পষ্ট। আপনি কি মনে করেন, বিএনপি কি দূরদর্শী কৌশল নিয়েছে, নাকি এটি ছিল রাজনৈতিক সমীকরণ? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।